আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, সকলে কেমন আছেন? আজকে আমি আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটির নতুন চরে। আজকে আপনারা দেখছেন চরাঞ্চলের মানুষের জীবনযাপন। চরাঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো ঘাস নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। ওনারা হচ্ছে খেতে, নিজেদের ক্ষেত নিড়ানি দিতে দিয়ে শেষে বাড়ি যাচ্ছে। আর দেখেন সবাই দলে দলে কর্মব্যস্ত মানুষগুলো বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। এগুলো হচ্ছে বড় ধানগুলো হচ্ছে মারাই করে বস্তায় ভরে নিয়ে যাচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছেন কতগুলো বাড়ি আর লোকজন, সবাই ব্যস্ত লোক, গায়ের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে সবাই। আর আমাদের অঞ্চলে রাস্তাঘাট তেমন একটা ভালো না, দেখতেই পাচ্ছেন মাটির রাস্তা, সব মেঠো পথ। আর এই মেঠো পথ ধরেই মানুষ চলাচল করে থাকে সাধারণত। আর এখানে কৃষকেরা দুপুরবেলা নাস্তা করছে। এখানে কাঁচামরিচ আর হচ্ছে পান্তা ভাত আর হচ্ছে মুড়ি, এটাই হচ্ছে তাদের দুপুরের হালকা খাবার। আর পরিশ্রম করলে ক্ষুধা লাগে, এটাই স্বাভাবিক। পরিশ্রম করার পর যাই আসুক না কেন সামনে, আসলে তাই খেতেই ভালো লাগে। আর অনেকেই মনে করে যে মাঠে বসে খাওয়াটা খুবই আনন্দদায়ক এবং মজারও লাগে। তো আসলে পরিশ্রম করার পর খাবার এমনিতেই ভালো লাগে, আর শরীরটা এমনিতেই দুর্বল হয়ে যায়, আপনারা জানেন। আর যারা মাঠে কাজ করেন তারা একমাত্র উপলব্ধি করতে পারবেন যে আসলে পরিশ্রম করার পর পান্তা ভাতও মনে হচ্ছে যে 5 স্টার হোটেলে বসে খাবার খাচ্ছি এরকম। দেখেন মুড়ি দিয়ে কাঁচামরিচ আর হচ্ছে পান্তা ভাত। কৃষকের আসলে অনেক পরিশ্রম করেই জীবনযাপন করে। আর চরাঞ্চলের একটি গ্রাস্ত বাড়ি, খুবই সুন্দর একটি গ্রাস্ত বাড়ি, চমৎকার দেখাচ্ছে বাড়িটা। দেখতে পাচ্ছেন আমাদের চরাঞ্চলের ঘর বাড়িগুলো উঁচু উঁচু বাড়িঘর। আসলে প্রতি বছরই আমাদের চরাঞ্চলের বাড়িগুলো নদীতে ভেঙে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন বাড়ি। গাছপালা হয়েছে মোটামুটি 2-3 বছর ধরে এই বাড়িগুলো করা হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় ধানগুলো কেটে মাথায় তুলে বাড়ির দিকে রওনা হচ্ছে। আর সব জায়গা দিয়ে আমাদের এখানে গাড়ি চলাচল করে না, আর ঘোড়ার গাড়ি ছাড়া আমাদের এখানে পরিবহনের আর কোনো মাধ্যম নেই। ঘোড়ার গিয়ে এবং নিজেরাই মাথায় তুলে সম্পূর্ণ কাজ করতে হয়, বোঝা বহন করতে হয় আর কি। আর গ্রাস্ত বাড়িগুলো দেখতে সুন্দর। এই বাড়িটা প্রায় 6 মাস ধরে এখানে করা হয়েছে। আর দেখেন আমাদের এলাকার প্রত্যেকটা লোকই কিন্তু কর্মজীবী। এগুলো হচ্ছে ঘাস, গরুর জন্য ঘাস কেটে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। ওনারা হচ্ছে সন্ধ্যাবেলায় এই ঘাসগুলো নিয়ে যাচ্ছে। বৃষ্টিময় দিন ছিল, সন্ধ্যায় দেখতে পাচ্ছেন কৃষক আর গ্রাস্ত দেখেন কত ভাত খাচ্ছে। এখানে কিন্তু মাছও আছে, ওনারা পাঙ্গাস মাছও নিয়েছে, কিন্তু ভর দুপুর প্রচন্ড রোদের বেলা ঠান্ডা ভাত খেলে নাকি ওনাদের ভালো লাগে, তার জন্য ওনারা আসলে এরকম ভাবে খাচ্ছে। আর আমাদের এটা হচ্ছে বাজারের পিছনে আমি ভিডিওটা ধারণ করেছি। আমাদের এলাকার প্রকৃতি, চমৎকার পরিবেশ, মনোমুগ্ধকর দৃশ্য, গ্রাম বাংলার ঐতিহ্য দেখতে পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক বিন্দু, আজকের মতো আমি এখনই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ জানিয়ে আমি এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।